আপু এদিকে দেখবো, আপু একটু ক্যামেরায় দেখবো এদিকে। মেধা নয় পরিশ্রমী সাফল্য বয়ে আনে, এই স্লোগানকে ধারণ করে গৌরব, ঐতিহ্য আর সাফল্যের গাথার নাম সাফল্য কোচিং সেন্টার। রাজশাহী শিক্ষানগরীর প্রাণকেন্দ্রে আজ থেকে ৩৫ বছর আগে গড়ে উঠেছিল সাফল্য কোচিং সেন্টার। প্রতি বছরের ন্যায় এবারও সাফল্য কোচিং এর কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ শুক্রবার ৭ আগস্ট বিকাল ৪টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাফল্য কোচিং সেন্টারের পরিচালক এম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যক্ষ ডক্টর এম তাহমিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এম জহুরুল ইসলাম। অনুষ্ঠানে কোচিং এর হ্যাপি রহমান বৃষ্টি ও সালেহীন সুমন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজান, কোচিং সেন্টারের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ৫৫০ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্বর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তখনও ছিল মানুষের একেবারে হাতের নাগালের কোনো জিনিস নয়। আমাদের শ্রদ্ধেয় ডক্টর উনি বলে গেছেন যে সেই সময়কালে ল্যাবরেটরি, কলেজিয়েট, এই স্কুলগুলো এবং রাজশাহী কলেজ শুধুমাত্র এই দাপটের জায়গাগুলোই আমাদেরকে চিনিয়ে দিচ্ছে শিক্ষা। সেইখানে একটা চ্যালেঞ্জ নিয়ে এসে সাফল্য কোচিং সেন্টার একটা ছাত্রের হাত ধরে অথবা একটা ছাত্রীর হাত ধরে চিনিয়ে দিচ্ছে কোন রাস্তা দিয়ে গেলে আমরা সফল হব, আমরা সাফল্য পাবো, সেই রাস্তাটাকে ধরে আনা। একটা ছেলে করতে গেলে খেলাধুলাটা, শরীর চর্চাটা, শরীরের শারীরিক ও মানসিক বিকাশে অনেকগুলো গুণ করতে গেলে অনেক সময় লাগে। আর বাচ্চাদেরকে খেলা শুরু দেবে এবং তাদের পড়াশোনা করবে। শুধু বই পড়ে না, বই পড়ে, বই আবার বই পড়ে, বই পড়তে দিন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন বলছে যে ফার্স্ট লিখতে, তারপরে দিন ফার্স্ট লিখতে, এইভাবে যদি এক মাসে কমপক্ষে ১৫০টি ভালো কাজ দেখে ২ মাসে হবে ৩০০টি। ২০২৬ সালে মডেল টেস্ট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করতে একত্রিত হয়েছে। তাদের এই সাফল্য